আচ্ছা, তো ফার্স্ট থিং যেটা আমি হচ্ছে যাওয়ার জন্য আলাদা একটা ফোল্ডার করে রাখি ডেস্কটপে, ঠিক আছে, যেখানে আমি সব যাওয়া ফাইলগুলো রাখবো। সো এই ফোল্ডারে হচ্ছে আমি আজকে যে যে প্রোগ্রামগুলো করবো সেটা রাখবো। তো সকালে আমরা ডিসকাস করেছি হচ্ছে আপনার অবজেক্ট ক্লাস এগুলো নিয়ে, ঠিক আছে। তো কি করে অবজেক্ট ক্লাস ক্রিয়েট করতেছি, কি করে অ্যাক্টিং মানে ওই অবজেক্ট ক্লাস কাজ করতেছে, আর অবজেক্টে কি কি ফাংশনালিটি থাকে, কি কি প্রপার্টিস থাকে, ওইগুলো কি করে ম্যানিপুলেট করা যায়। তো ফার্স্ট থিং হচ্ছে আপনার হচ্ছে নোটপ্যাডে করতে পারেন, সিম্পল এই যে এরকম নোটপ্যাড, এখানেও প্রোগ্রাম লিখতে পারেন। আর হচ্ছে যদি চান তাহলে যে কোনো ধরনের টেক্সট এডিটরও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে সাবলাইম টেক্সট ইউজ করব, বিকজ এই এডিটরটা অনেক জোস। এডিটর হচ্ছে ফাইল সেভ করার পর পর অটোমেটিক্যালি অনেক কিছু দিয়ে দেয়, মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেয় অটোমেটিক্যালি। তেমন বারবার বেশি টাইপ করা লাগে না, সবচেয়ে সহজ করা এটাতে। তো ফার্স্ট থিং যেটা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? Yes, ma'am. ওকে, তাহলে ফার্স্ট থিং যেটা আমি করবো সেটা হচ্ছে জাভা ফাইল, যেহেতু তো আমি এটা হচ্ছে জাভা ফাইল প্রথমে সেভ করে নিলাম। আচ্ছা, তো ফাইল সেভ, আচ্ছা নিউ ফাইল, একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, দেন হচ্ছে ফাইল সেভ করে নিলাম, অথবা কন্ট্রোল এস দিলেও হবে। তো এটা আমি সেভ করবো হচ্ছে ডেস্কটপে, যে জাভা ফোল্ডার ক্রিয়েট করলাম মাত্র সেখানে। তো এই ফাইলের আমি নাম দিলাম সাপোজ লেকচার 2, ঠিক আছে। তো লেকচার 2, আর এটার ফরমেশন কি ক্যাপিটাল ফর্মে দিতে হবে, ঠিক আছে। আর আমার ক্লাস নেমও আমি দিব লেকচার 2 দিয়ে। আচ্ছা, তারপর লিখবেন হচ্ছে ডট জাভা, তাহলে কি হচ্ছে জাভা হিসেবে এটা সেভ হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে অপশন, নিচে যে অপশনগুলো থাকে সেইখান থেকে গিয়ে হচ্ছে জাভা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা তো জাভা প্রপার্টি সিলেক্ট করে ফেলছি, এই যে জাভা, ঠিক আছে। আইদার আপনি ডট জাভা লিখলেই হবে অথবা সার্চ করে নেবেন, ঠিক আছে। ডট জাভা লিখলে হয়, সার্চ না করলেও চলবে। আচ্ছা, ফাইল সেভ করে দিলাম। তো এবার প্রথম থিং হচ্ছে আমি প্রথমেই আমার পাবলিক ক্লাস ক্রিয়েট করে নিব, ঠিক আছে। তো আচ্ছা, যেটা হচ্ছে সাবলাইম টেক্সটের সুবিধাই দেখেন, আমি যখন টাইপ করা শুরু করছি তো সে অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে সাজেশন, আমি জাস্ট এন্টার দিলে এটা হয়ে যাবে, আমার পুরোটা টাইপ করতে হয় না এখানে। এই কারণে আমি এই এডিটরটা ইউজ করি ইউজুয়ালি। আচ্ছা, পাবলিক ক্লাস, তো আমার ক্লাসের নাম হবে ফাইল নেম যেটা সেটা, তো আমার ক্লাসের নাম দেবো আমি লেকচার 2, ঠিক আছে। এই হলো আমার পাবলিক ক্লাস, এই ক্লাসের ভিতরে যাবতীয় সবকিছু ক্রিয়েট করব। আচ্ছা, তো এবার হচ্ছে সাপোজ এই পাবলিক পাবলিক ক্লাসে, আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি সকালে যে প্রোগ্রাম আপনাদের করাইতেছিলাম, যে একটা পাপি যদি থাকে সেই কুকুরের নামটা আমি সব এই যেগুলো হচ্ছে আমরা শো করতেছিলাম, ঠিক আছে। তো এইখানেও আমরা সেম কাইন্ড করবো, আমি একটা ক্লাস ক্রিয়েট করবো পাপিজের জন্য, তারপর সেই ক্লাসের হচ্ছে যাবতীয় যত এলিমেন্ট আছে সেগুলো শো করবো। আচ্ছা, এক সেকেন্ড। সকালে হচ্ছে আপনাদের আচ্ছা, সকালে যেটা দেখাইছিলাম এই যে সিম্পল হচ্ছে পাপি ক্লাস, পাপি এটা দিয়েছিলাম। তো এইখানে হচ্ছে এইখানে ফাইল নেম ছিল হচ্ছে পাপি ডট জাভা, ঠিক আছে। তো আমি আমার ফাইল নেম চেঞ্জ করে ফেলছি, এখন যেটা করতেছি, তো এখানে সিম্পলি কি ছিল, একটা কুকুরের নাম ছিল, তো আমি নামটাকে শুধু পাস করছি, ঠিক আছে।
তো সেই মাই পাপি একটা অবজেক্ট ক্রিয়েট করে টমি এই নামটা পাস করছি। তো এরকম অ্যাক্টিভিটিস আমরা এটাতেও করব। তো সাপোজ আচ্ছা, তো আমি প্রথমে ক্লাস ক্রিয়েট করলাম, এবার হচ্ছে প্রপার্টিজ গুলো আমরা মেনশন করা শুরু করি। তো সাপোজ প্রথমে দিলাম আমি হচ্ছে পাপির এইজ, তো এইজ হবে অবশ্যই ইন্টিজার টাইপ। তো ওর এইজ দিলাম আমি, তো ইন্ট, এটা দিয়ে দিলাম হচ্ছে পাপি এইজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ডেটা ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কনস্ট্রাক্টরটা ডিফাইন করে দিই, অথবা বলতে পারেন আমি মেথডটা ডিফাইন করতেছি এখানে, ঠিক আছে। কপি, দেন এখানে থাকবে হচ্ছে ওর নাম দিলাম আমি স্ট্রিং নেম, ঠিক আছে। তো নেম যে ভ্যারিয়েবলটা, সেই নেম ভ্যারিয়েবলটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের, সেই কারণে আমি এর ভিতরে আর্গুমেন্টের ভিতরে এটা ডিক্লেয়ার করে দিলাম। এবার এখানে আমি একটা লাইন লিখবো, যে লাইনের কারণ হচ্ছে সে শো করবে, ঠিক আছে, নামটা শো করবে। তো এখানে লাইন শো করার জন্য আমার হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে। তো নিউ লাইনের জন্য এই প্রিন্ট এলএন। এবার এইখানে ভেতরে আমি যে জিনিসটা টাইপ করবো সেটা অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। তো আমি দিয়ে দিলাম যে দ্য নেম অফ দ্য পাপি হিয়ার, আচ্ছা, দ্য নেম অফ দ্য পাপি ইজ দেওয়ার পর হচ্ছে এইটুকু তো প্রিন্ট হবে। এরপর ফার্দার আমি কি করব, আমি চাচ্ছি যে এই ভ্যারিয়েবলটা যেটা নেম, নেম ভ্যারিয়েবলটা এই জায়গায় শো হবে, ঠিক আছে। তো এইটা করতে হলে আমি কি করব, এখানে লিখব প্লাস, প্লাস মানে হচ্ছে কনক্যাটিনেশন হবে, মানে এই লাইন পুরাটা লেখা হবে, যে এইটুকু পুরাটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে এরপর প্লাসের পর আমি যেটুকু লিখবো সেটা প্রিন্ট হবে, ঠিক আছে। কনক্যাটিনেশন হিসেবে ইউজ হচ্ছে এখানে প্লাস। তো এখানে আমি লিখে দিলাম প্লাস, তারপর দিয়ে দিলাম নেম, ঠিক আছে। তার মানে কি, সে হচ্ছে এই ভ্যালুটা নিবে, এই যে নেম স্ট্রিং, যে নেম, সেই স্ট্রিং ভ্যালুটা নিয়ে এখানে প্রিন্ট করবে। তো এই হচ্ছে আমার নেম প্রিন্ট করার জন্য দিয়ে দিলাম। নেক্সট যেটা করব, আচ্ছা, তো এইখানে এখানে আমি একটা কমেন্ট লিখে রাখি যেন আপনি টের পান, মানে পরবর্তীতে দেখতে গেলে বোঝা যায়। কমেন্ট লেখার জন্য, সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য জাভায় হচ্ছে এই দুইটা ব্যাকস্ল্যাশ দিলেই তারপর হচ্ছে আপনি যা লিখবেন এখানে এটা হচ্ছে প্রোগ্রামে রান হবে না। তো এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম যেন খেয়াল থাকে। এখানে আমি লিখে দিলাম যে টু প্রিন্ট দ্য নেম অফ দ্য কপি, আচ্ছা। এবার নেক্সট যেটা করব, আচ্ছা, এইটুকু শেষ। এবার হচ্ছে আমি ওর এইজটাকে ডিফাইন করে দিই, ঠিক আছে। তো এইজ ডিফাইন করার জন্য আমি সাপোজ এখানে দিয়ে দিলাম পাবলিক ভয়েড সেট এইজ, ঠিক আছে। তো সেট এইজ যেটা, সেটা কিন্তু আসলে একটা সেটার মেথড। এখানে আমি দুইটা প্রিডিফাইন্ড মেথড ইউজ করবো, সেটা হচ্ছে সেটার মেথড আর গেটার মেথড। সেটার মেথড গেটার মেথডের কাজ হচ্ছে, যখন আমি সেটার মেথড ইউজ করি তখন হচ্ছে আমি কোন একটা কিছুর ভ্যালু সেট করব অথবা ভ্যালু অ্যাসাইন করার জন্য। আর যখন গেটার মেথড ইউজ করি তখন হচ্ছে ভ্যালুটা রিট্রিভ করার জন্য, অর্থাৎ আমি ওই ভ্যালুটা দেখতে চাচ্ছি বা শো করাতে চাচ্ছি তখন। তো এখানে আমি আমার সেটার মেথড দিয়ে দিলাম সেট এজ। আচ্ছা, সেটার মেথডের কাহিনী হচ্ছে এখানে যে আমি লিখলাম সেট এজ, এই কথাটা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। সাপোজ আপনি যদি নামটাকে সেটার মেথডে দিতে চাইতেন তাহলে আপনি আপনার মতো এখানে দিতে পারতেন সেট নেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। কিন্তু এই যে কিওয়ার্ড থাকলো সেট, এই সেট কিওয়ার্ড থাকার কারণেই এটা হচ্ছে সে বাই ডিফল্ট বুঝে গেল যে সেটার মেথড গেটার মেথড, ঠিক আছে। আচ্ছা, এবার এই মেথডটা ডিক্লেয়ার করলাম। এখন এই মেথডের ভিতর হচ্ছে আমি
এইজটাকে ডিফাইন করে দিব। তো এইজ ডিফাইন কি করবো, এই যে আমার ইন্টিজার আমি এর আগে ডিক্লেয়ার করে দিয়েছিলাম পাপি এইজ, ঠিক আছে। তো এখানে আমি এইটাই ডিক্লেয়ার দিব এবার, পাপি এইজ, সরি, এইজ ইকুয়াল টু এইজ। অর্থাৎ এইখানে যে আমি ভ্যারিয়েবলটা পাস করাবো এজিই এইজ, ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাই অ্যাকচুয়ালি এই ভ্যালুটা, ঠিক আছে। আমি আর্গুমেন্টের ভিতরে যে ভ্যালুটা পাস করাবো যখন এই মেথডটা কল করব, তখন সেই ভ্যালুটা হচ্ছে এই এই জিনিসটার জন্য, এই ভ্যারিয়েবলটার জন্য ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল সেটার মেথড। এবার নেক্সট আমি করবো হচ্ছে গেটার মেথড, অর্থাৎ কি করে আমি এইজটা শো করব, সেটা করার জন্য আমি কি লিখলাম, পাবলিক ইন্টিজার, আচ্ছা ইন্ট, তারপর হচ্ছে গেট এইজ দিলাম একটা মেথড, তো আমি এখানে গেট এইজ দিয়ে দিলাম মেথডটার নাম। আর এর ভিতরে হচ্ছে আমি কোনো আর্গুমেন্ট শো করলাম না, ঠিক আছে, কারণ এই আর্গুমেন্ট আমি এখানে নিব না, গেটার মেথডে আমি কোনো আর্গুমেন্ট পাস করাবো না, আমি আর্গুমেন্ট পাস করবো হচ্ছে সেটার মেথডে, গেটারে আমি শুধুমাত্র এই ভ্যালুটা, এই যে পাপি এইজ, এই ভ্যালুটা হচ্ছে আমি রিট্রিভ করবো। তো এটার ভেতরে আমি আর কিছু লিখলাম না, দেন সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখবো হচ্ছে, এবার আমি এখান থেকে প্রিন্ট আউটের জন্য এই লাইনে লিখবো আবার যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এবার এইখানে আমি এর ভিতরে লিখে দিলাম যে দ্য এজ অফ দ্য পাপিজ, এরকম কিছু একটা লিখে দিলাম। আচ্ছা, এটা লিখে দিলাম। এরপর আবার আমি কনক্যাটেনেশন দিব। এবার আমি ভ্যালুটা কি নিব, আমি এই ভ্যালুটা নিব, সো আমি এইটুকু লিখবো কনক্যাটেনেশন দিয়ে, অর্থাৎ সে এখান থেকে এই ভ্যালুটা শো করবে, এই লাইনটুকু শো করার পরে প্লাস দিয়ে। আচ্ছা, এরপর লিখবো হচ্ছে রিটার্ন। এবার আমার কোন ভ্যালুটা রিটার্ন করতেছে, এখানে পাপি এইজ, এই ভ্যালুটা রিটার্ন করতেছে, সো আমি এখানে লিখে দিলাম পাপি এইজ রিটার্ন। ওকে, তো এবার আমার সেটার মেথড হয়ে গেল, গেটার মেথড হয়ে গেল। আচ্ছা, আমি এখানে কমেন্টে লিখে দিলাম যেন বুঝতে ভুল না হয়, সেটার মেথড এবার আমি হচ্ছে মেইন মেথড ডিক্লেয়ার করব। তো মেইন মেথড ডিক্লেয়ার করার যেটা স্বাভাবিক রুল সবসময়, যেটা মেইন মেথড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা তো আগে দিলেই হইতো, এই যে পুরো লাইন অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্স, তো এই আর এই ব্র্যাকেটটা আপনি আর্স এর পরেও দিতে পারবেন, আগেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার মেইন মেথডের মধ্যে আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই অবজেক্ট ক্রিয়েট করবেন, অবজেক্ট সবসময় মেইন মেথডের মধ্যে ক্রিয়েট হবে। আপনি যদি মেইন মেথডের বাইরে যে কোনো ধরনের মেথডে অবজেক্ট ক্রিয়েট করেন, সেই অবজেক্টের কোনো ভ্যালু নাই, সেই অবজেক্ট আসলে ক্রিয়েট হবে না। তো আমি হচ্ছে এবার অবজেক্ট ক্রিয়েট করা শুরু করি। তো আমার এখানে প্রথমে যেটা দেখবেন যে আমার ক্লাস নেম কি, তো আমি হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব এখানে। তো আমার এখানে ক্লাস নেম হচ্ছে দেওয়া আছে লেকচার 2, ঠিক আছে। তো আমি হচ্ছে এই লেকচার 2 ক্লাস, যে সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এবার লিখলাম হচ্ছে মেনশন করে দিই অবজেক্ট ক্রিয়েট শুরু করতেছি। তো প্রথমে আমার লিখতে হবে ক্লাস নেম, তো আমার ক্লাস হচ্ছে লেকচার 2, ক্লাস নেম স্পেস, এবার দেবো আমি অবজেক্টের নেম, ঠিক আছে। তো অবজেক্ট আমি দিলাম সাপোজ মাই কপি, এটা গেল আমার অবজেক্টের নেম। তারপর নিউ কিওয়ার্ড, নিউ দিলাম, নিউ দেওয়ার পর হচ্ছে আমার কনস্ট্রাক্টর ইউজ হবে, তার মানে এই যে এইটা কনস্ট্রাক্টর ইউজ হলো কি, কপি
আচ্ছা, এবার এর ভেতর হচ্ছে আমার দিতে হবে একটা স্ট্রিং ভ্যালু, তো আমি দিয়ে দিলাম আমার কুকুরের নাম হচ্ছে টমি। তো এই লাইনে হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে দিলাম। এবার নেক্সট কি করব, আমি এই মেথডটা দিয়ে হচ্ছে আমার এই অবজেক্টটা দিয়ে হচ্ছে আমি সেটার মেথড আর গেটার মেথডকে কল করব। তো এইটা করার জন্য আমি কি করব, প্রথমে আমি অবজেক্টের নাম লিখব। তো অবজেক্টের নাম হচ্ছে মাইপপি। এবার ডট ডট দিয়ে হচ্ছে আমি সেটার মেথড দেব। তো প্রথমে লিখবো হচ্ছে সেট এজ। তো আমার কুকুরের বয়স সাপোজ হচ্ছে 3 বছর, তো আমি এর ভিতরে দিয়ে দিলাম 3 ভ্যালু যেটা। এবার সেটার মেথড কল করার পর কি হলো, ওর এই পাপি এইজ এর ভ্যালু হয়ে গেল 3। এখন আমি গেটার মেথডটাকে কল করব। তো সিমিলার ওয়ে গেটার মেথড কল করার জন্য প্রথমে লিখবো হচ্ছে অবজেক্টের নাম লিখলাম মাই পাপি, এরপরে দিব হচ্ছে গেট এইজ, আর এর ভিতরে কোনো আর্গুমেন্ট নাই, তার মানে সুতরাং এটাই শুধু শো হবে। তো এই হচ্ছে আমার মেইন প্রোগ্রাম। এবার এটা আমি সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল এস, অথবা এখান থেকে ফাইল থেকে গিয়ে সেভ দিতে পারেন। এবার আমি যেটা করব, সেভ হয়ে গেল। দেন আমার জাভা রান করার জন্য কি করতে হবে, প্রথমে সিএমডি তে যেতে হবে। ঠিক আছে, উইন্ডোজ আর চাপার পর হচ্ছে সিএমডি তে গেলাম কমান্ড প্রম্পটে। এবার গিয়ে হচ্ছে আমার যেতে হবে এই ফোল্ডারটাতে। এই ফোল্ডারটা ছিল আমার হচ্ছে ডেস্কটপে, তো আমি লিখলাম সিডি ডেস্কটপ। এরপর আবার যাব সিডি জাভা। ঠিক আছে, তো আমি এই ডিরেক্টরিতে গেলাম, এই ফোল্ডারে। এবার আমি ফাইল নেম দিয়ে প্রথমে কম্পাইলার করব। কম্পাইলেশন করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে জাভা সি, তারপর লিখবো ফাইল নেম। আমার ফাইল নেম ছিল lecture2 .java। ওয়ান এরর, পাবলিক কপি স্ট্রিং নেম। আচ্ছা, এরর হয়েছে কারণ হচ্ছে আমি তো এখানে ক্লাস নেম দিছি lecture2, কিন্তু আবার এখানে কনস্ট্রাক্টর নাম দিলাম পাপি, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, আমার যেটা ক্লাস নেম সেটাই হবে হচ্ছে আমার কনস্ট্রাক্টরের নেম। তারপর আরেকটা কোথায়, কনস্ট্রাক্টর যখন কল করলাম এখানে। আর কোথাও তো এটা ইউজ হয়নি না। আচ্ছা, আবার সেভ দিলাম। সেভ দিয়ে আমি আবার এটাকে রান করাই জাভা সি কমান্ড দিয়ে। এবার কম্পাইলেশন ঠিক হয়ে গেছে, কোনো এরর নেই, কিছু নাই। এবার হচ্ছে আমি লিখবো জাভা দিয়ে ক্লাস নেমটা দিব, মানে lecture2। এখন কিন্তু আর এক্সটেনশন দিব না, ডট জাভা লেখা যাবে না, এখন শুধুমাত্র ক্লাসের নামটা দিলাম। এন্টার। দেখেন চলে আসছে, দ্য নেম অফ দ্য পাপি ইজ টমি। আর এজ, আচ্ছা এজের বানান ভুল করছি আমি, এটা আমি প্রোগ্রামে ঠিক করে দিচ্ছি। দ্য এজ অফ দ্য পাপি ইজ 3। ঠিক আছে, তো এজ অফ দ্য পাপি ইজ 3। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার গেটার সেটার মেথড। এবার আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এইখানে, যেমন এইখানে আমি হচ্ছে একটা, এখানে একটা একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম এই ক্লাসটার। ঠিক আছে, এই ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এবার আপনার পুরা কোড না লিখে আপনি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে সেম কাহিনীটা আরেকবার করাতে পারেন। তো এবার আমি কি করব, যে সাপোজ এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটার নাম হচ্ছে মাই পাপি 2। এই কুকুরের নাম দিলাম আমি প্লুটো। এবার ওর আমি সেটার গেটার মেথড কল করব সিমিলার ওয়েতে, অবজেক্টের নাম লিখে ডট ইয়ার নাম দিব। তো এখানে আমার অবজেক্ট হচ্ছে মাই পাপি 2। এখানে যদি আমি, সরি, এখানে যদি আমি 2 না দেই তাহলে কি হবে বলেন তো, তাহলে হচ্ছে আমার এইটাই এই ভ্যালুটা প্রিন্ট হবে, তখন আমার নতুন ভ্যালুটা প্রিন্ট হবে না। তো ওর এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1, মাই পাপি 2। ঠিক আছে, কন্ট্রোল সেভ। এবার আবার আমি কম্পাইল করি জাভা সি। যেহেতু আমি প্রোগ্রাম চেঞ্জ করছি, সো আরেকবার আমার কম্পাইল করতে হবে, অথবা আগে নয়তো আগের প্রোগ্রামটাই রান হবে। এবার লিখবো জাভা lecture2। এবার দেখেন এই যে
এখন টমি আসলো, টমির বয়স আসলো 3, এরপর আবার প্লুটো প্রিন্ট হলো, প্লুটোর বয়স আসলো 1। তো কি হলো এখানে কাহিনী, আপনার পুরা কোডটা আরেকবার লেখার দরকার হলো না। আপনি একটা ক্লাসেরই দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দুইটা অবজেক্ট ক্রিয়েট করে আমি সেম ফাংশনালিটি বা সেম মেথডকে দুইটা অবজেক্ট দিয়ে কল করতে পারলাম। ঠিক আছে, তো এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? জি না। জি না ম্যাডাম। আচ্ছা, একটা বিষয় হলো ম্যাম, ক্যাশটা যে আমরা দিছি 3, এটা কি ম্যাম 3 সাথে আমরা মান্থ বা ইয়ার বা কিছু যদি যোগ করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে করব? এটাও করা যাবে, যেমন এই যে এখানে লিখলাম না, দ্য এজ অফ দ্য পাপি ইজ, তারপর আমি এইটুকু লিখে রাখলাম, তারপর দিলাম পাপি এজ না, এরপর আমি আবার দিয়ে দিই প্লাস দিয়ে কনকাটিনেশন, যে প্লাস দিয়ে এখানে লিখলাম এত মান্থস। ঠিক আছে, এই যে এখানে যে প্রিন্টের লাইনটাতে প্লাস দিয়ে এত মান্থ, তার মানে কি হবে, প্রথমে এইটুকু প্রিন্ট হবে, এরপর পাপি এইজ এটার ভ্যালুটা প্রিন্ট হবে, তারপরে মান্থস কথাটা প্রিন্ট হবে। আবার কন্ট্রোল সেভ দেই, সেভ দিয়ে দেখেন এবার সেম জিনিস একবার রান করাই আমি, জাভা সি, তারপর দিলাম হচ্ছে জাভা লেকচার 2, এই যে এবার দেখেন চলে আসছে 3 মান্থস, প্লুটো 1 মান্থস। ঠিক আছে, এই এখানে আমি একটা স্পেস দিয়ে দিই, তাহলে আরো সুন্দর হবে দেখতে। ঠিক আছে, বোঝা গেল এইটুকুতে? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম বুঝছি। আচ্ছা, তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের, যদি আপনাকে ক্লাস ক্রিয়েট করতে বলা হয় এবং সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়, তো এরকম আপনি ক্রিয়েট করতে পারবেন কিনা বলেন। যেরকম আমাদের বলা ছিল যে লাইব্রেরি, তো আপনি সেম ওয়েতে এখানে লাইব্রেরি দিবেন, ক্লাসের নাম, তারপরে লাইব্রেরির নাম দিলেন, বইয়ের নাম দিলেন, বইয়ের সেক্টর দিলেন কিছু একটা। ঠিক আছে, তো আপনি যদি বইয়ের ক্যাটাগরি ধরেন, তাহলে তখন এখানে ইন্ট এজ নিচ্ছি আমি। আপনি বইয়ের ক্যাটাগরির জন্য কি করবেন, ইন্ট এজ নেবেন না, আপনি তখন নেবেন কি স্ট্রিং ক্যাটাগরি। ঠিক আছে, তারপরে বইয়ের সিরিয়াল নাম্বার নিতে পারেন, সিরিয়াল নাম্বারের জন্য তখন নিতে পারেন যে ইন্ট সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এই ধরনের করে সিমিলার ওয়েতেই আপনি জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করবেন, সেই ক্লাসের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের নিজস্ব কাজ, নিজেরা করবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ক্লাস আর অবজেক্ট। তো এখান 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 থেকে এখানে তো আমি গেটার সেটার মেথড দিছি, আপনি চাইলে গেটার সেটার মেথড না দিয়ে হচ্ছে স্ক্যানার মেথড ইউজ করা যায়। ঠিক আছে, যদি কোনো একটা ইনপুট নিতে চান সেক্ষেত্রে স্ক্যানার মেথড থাকে। ওইটার জন্য কি করবে, ওইটার জন্য হচ্ছে স্ক্যানার ক্লাস থাকে আলাদা। তো ওই স্ক্যানার ক্লাসটাকে ইনভলভ করে তারপর হচ্ছে সেইটার স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেই অবজেক্ট দিয়ে তারপর হচ্ছে আপনি কল করবেন। ঠিক আছে, তো যেমন আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, এই কোডটারই আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিই। তো সাপোজ এখানে হচ্ছে কুকুরের নাম নিলাম, এজ নিলাম, এবার আমি কালার নিব। ঠিক আছে, সাপোজ কালার হচ্ছে আপনার মনে করেন কালারটা হচ্ছে আপনি ইয়া দিবে, কি বলে, ইউজার থেকে নিবে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে লিখবেন হচ্ছে স্ক্যানারের হচ্ছে স্ক্যানার হচ্ছে আপনার একটা প্রি ডিফাইন্ড ক্লাস। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার জাভা ইউটিলিটি প্যাকেজের ভিতর থাকে। তো ওইটা লেখার জন্য হচ্ছে আপনার লিখতে হবে জাভা ইম্পোর্ট জাভা ডট ইউটিল। ঠিক আছে, তো এখানে লিখলাম ইম্পোর্ট জাভা, আচ্ছা রানিং আউট অফ টাইম, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার। তো আমি যখন ইউটিল ডট স্টার লিখলাম, তার মানে আমার এই ইউটিল যে প্যাকেজটা ছিল জাভা ইউটিলিটি প্যাকেজ, ওই প্যাকেজের যাবতীয় সমস্ত ক্লাস ইনক্লুড হয়ে গেল। স্টার মানে হচ্ছে সমস্ত কিছু বোঝায়। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা এখন যেটা করবেন, আপনারা এই ক্লাসটা লিভ দিবেন, লিভ দিয়ে আবার হচ্ছে 5 মিনিট পরে জয়েন করেন সবাই। ঠিক আছে, এখন বাজে 32, আপনারা আবার 37-এ জয়েন করেন সবাই। আচ্ছা, তো এবার হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনি
কি করে ইনপুট নিবেন, ঠিক আছে, যে ইউজার আপনার ইনপুটটা দিবে সাপোজ। তো এখানে হচ্ছে আমি ইম্পোর্ট জাভা ডট ইউটিল এটা একটা দিলাম, ঠিক আছে। এই ইউটিলিটি প্যাকেজ থেকে আমি স্ক্যানার ক্লাস ইউজ করব। তো স্ক্যানার ক্লাস ইউজ করার জন্য কি করব, যে সাপোজ আমি হচ্ছে নেম নিলাম, ওর কালার নিব সাপোজ, ঠিক আছে। কালারটা আমি চাচ্ছি স্ক্যানার দিয়ে ইনপুট নিব। তো সেই ক্ষেত্রে কি করব, এখানে হচ্ছে স্ক্যানার ওর নিব কালার। তো কালার হবে ডেফিনেটলি আমার স্ট্রিং টাইপ। তো স্ট্রিং নিলাম হচ্ছে কালার। আচ্ছা, স্ক্যানার নিলাম। তো প্রথমে তো হচ্ছে আমার স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে স্ক্যানার, তো অবজেক্টের নাম দিলাম সাপোজ এস, স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার। আচ্ছা, আর এর ভিতরে থাকবে হচ্ছে সিস্টেম ডট ইন, অর্থাৎ ইনপুট হিসেবে যাবে, যেটা আমরা লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখলাম না, মানে হচ্ছে আউটপুট হিসেবে আসতে স্যার। এখানে সিস্টেম ডট ইন নিব, মানে সেই ইউজার থেকে ইনপুট নিব। তো স্ট্রিং নিলাম আমি হচ্ছে কালার। এবার কালার নিলাম। এখন এই কালারটা হচ্ছে আমি নিব হচ্ছে ইয়ার থেকে, কি বলে, ইউজার থেকে নিব। তো সেই ক্ষেত্রে এবার সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে ভ্যালু। এখানে এখন আমি ভ্যালুটা পুট করব। আমার স্ক্যানার হচ্ছে এস, কালার নিলাম আমি ভ্যারিয়েবল। তো সেইটার ভ্যালুটা আসবে ইউজার থেকে। তো কালার ইকুয়াল টু, এবার আমার অবজেক্ট হচ্ছে এখানে এস, তো এস দিয়ে মেথডটাকে কল দিব, এস ডট, এবার নেক্সট, এর ভিতরে হচ্ছে এখন আমার ভ্যালুটা সে নিয়ে নিবে। তো এখন যদি আমি এইটা রান করাই তখন আসবে, তখন এখানে হচ্ছে আমার এই 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 আর্গুমেন্ট দিয়ে, অর্থাৎ এদিক থেকে হচ্ছে আমার যে সিস্টেম ডট ইন হিসেবে সে এই কালারের ভ্যালুটা নিয়ে নিবে, ঠিক আছে। তো এইটা সেভ করলাম। আচ্ছা, এইখানে তো নেক্সট ইন্ট হবে না, আসলে এখানে হবে হচ্ছে, যেহেতু এটা আমি স্ট্রিং নিয়েছি, ইন্টিজারের জন্য সবসময় নেক্সট ইন্ট হয়, আর স্ট্রিং এর জন্য হবে লাইন, নেক্সট লাইন, ঠিক আছে। সেভ দিলাম। এবার যদি আমি রান করাই জাভা সি, এবার জাভা লেকচার 2। আচ্ছা, এবার দেখেন এখানে রেজাল্ট আসলো, দ্য নেম অফ দ্য পাপি ইজ টমি। তো এখন আমাকে এখানে ইনপুট দেওয়ার জন্য আসতেছে। আচ্ছা, তো এবার আমি কালার দিলাম সাপোজ রেড, ঠিক আছে। আচ্ছা, এইখানে কাহিনী হচ্ছে, ওয়েট, আমি তো কালার রেড দিলাম কিন্তু কালার রেড প্রিন্ট করার কোনো অপশনই দিইনি। এখানে আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিই। তো নিউ স্ক্যানার দেওয়ার আগে হচ্ছে আমি এখানে একবার সিস্টেম ডট প্রিন্টএলএন এখানে দিলাম যে এন্টার দ্য নেম, এন্টার দ্য কালার অফ দ্য ডগ অফ দ্য পুপি। আমি বললাম ইউজারকে বলে দিলাম যে এখানে ইনপুট দিতে। ইউজার যখন ভ্যালুটা দিয়ে দিল, এরপর আমি আবার এই ভ্যালুটা শো করি, ঠিক আছে, যে দা কালার অফ দ্য পাপি ইজ, the color of the puppy is, তো ভ্যালুটা নিব হচ্ছে আমি কালার, COLOUR, এখানে আমি একটা কমেন্ট দিয়ে দিই আপনার বোঝার জন্য, দিয়ে দিলাম color as user input
with scanner class. আচ্ছা, তো এই পোর্শনটুকুতে হচ্ছে আমরা স্ক্যানার ক্লাস ইউজ করে ওর কালারটা ইউজার থেকে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আবার সিএমডি তে যদি রান করাই, আচ্ছা আগেরটা আমি কেটে দিচ্ছি, সরি, আমার আবার যেতে হবে সিডি ডেস্কটপ সিডি জাভা, এবার জাভা সি লেকচার 2 জাভা প্রোগ্রাম হলো, এবার জাভা লেকচার 2। এই দেখেন এবার কি আসলো, দ্য নেম অফ দ্য পাপি ইজ টমি, এন্টার দ্য কালার অফ দ্য পাপি। এবার আমি কালার দিলাম ওর সাপোজ ব্রাউন, দ্য কালার অফ দ্য পাপি ইজ ব্রাউন। এবার দেওয়া কি আছে, দ্য এজ অফ দ্য পাপি ইজ 3 months। আবার নেক্সট আসলো, দ্য নেম অফ দ্য পাপি ইজ প্লুটো, এন্টার দ্য কালার অফ দ্য পাপি। তো সাপোজ আমি প্লুটোর কালার দিলাম ব্ল্যাক, দ্য কালার অফ দ্য পাপি ইজ ব্ল্যাক। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস করা যায়, দেখেন এখানে আমরা আউটপুট কি দিলাম, যে দ্য কালার অফ দ্য পাপি ইজ। আমি এখানে দ্য কালার অফ দ্য পাপি লিখলাম না, আমি এখানে এই কুকুরের নামটাই যদি পুশ করাতে চাই তখন কি হবে, তখন দেখেন কি করব, যে আমি এখানে লিখলাম না এন্টার দ্য কালার অফ দ্য পাপি, কারণ দ্য কালার অফ দ্য পাপি ইজ, তো এইখানে দ্য কালার অফ দ্য পাপি, এইখানে এইটুকুতে আমি একটা ব্রেকেজ দিয়ে দিলাম, দ্য কালার অফ দ্য, এইটুকুতে লাইন এন্ড করলাম, প্লাস পাপি না দিয়ে এখানে আমি দিয়ে দিলাম নেম। তার মানে সে কি করবে, নেমটা রিড করবে, নেম, এবার ইজ, তারপর সে কালার রিড করলো। সিমিলারলি আমি এখানেও এই কাজটা করতে পারি, যে যখন আমি এইজ প্রিন্ট করবো, দ্য এজ অফ দ্য পাপি ইজ, আমি চাইতেছি দ্য পাপির জায়গায় দ্য এজ অফ, একবার আমার কুকুরের নাম সহ আসবে, দ্য এজ অফ, এখানে দ্য পাপি কেটে দিব, দ্য পাপি কেটে দিয়ে এখানে দিলাম, এখানে আমি ভ্যালু পাস করাবো হচ্ছে নেম, নেম, আচ্ছা দ্য এজ অফ, তারপর নাম পাস করালাম, তারপরে ইজ, এবার আচ্ছা, এবার দেখেন যখন আমি এই জিনিসটা রান করাবো তখন কি আসে, ওহো কোথাও ভুল করছি, দ্য কালার অফ, এখানে এন্ড শুরু হইলো শেষ হইলো, আবার ও আচ্ছা এখানে আমি একবারও ক্লাস দিইনি, শুরু হইলো শেষ হইলো, আচ্ছা আবার এখানেও শুরু হলো, এখানে ইজের আগে প্লাস দিই নেই, এই প্লাসটা আসে না তাই, আচ্ছা প্লাস না দিলে কনকেটিনেশন বোঝা যাবে না। আর মাইক্রোফোন নাম দাম নাই কিছু। হ্যালো, কই নাম চলে গেল। আচ্ছা, পাবলিক লেকচার স্ট্রিং, এখানে পাবলিক প্রিন্ট হতেছে, পরেরটাতে পাবলিক আসতেছে না, কাহিনী কি? আচ্ছা দাঁড়ান, এইটুকু বাদ রাখি দেখি। নিচে এখন দিলাম, এখন রেজাল্ট আসলো কি, দ্য নেম অফ দ্য পাপি ইজ টমি, এন্টার দ্য কালার অফ দ্য পাপি। এবার আমি লিখি ব্রাউন, এবার দেখেন দ্য কালার অফ টমি ইজ ব্রাউন। আবার দ্য এজ অফ দ্য পাপি ইজ 3 months, দ্য নেম অফ দ্য পাপি ইজ প্লুটো, এন্টার দ্য কালার অফ দ্য পাপি। এখন লিখবো, তারপর আসবে হচ্ছে দ্য কালার অফ প্লুটো ইজ, দিয়ে আসবে দ্য কালার অফ, ভালোই ব্যবসা লাগাই দিয়েছেন, গটকালি দোকানের সামনে লিখে দেন যে গট, এটা তো খালি গটকালি শুরু করে দিয়েছে এলাকায়। না এই তো নোমান,
আচ্ছা, এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? জি ম্যাম, কিছু বললেন ম্যাম? আমার দেখছি চলে গেছে, আপনার ভিডিও চলে গেছে, মানে স্ক্রিন শেয়ার। হ্যালো, জি ম্যাম ম্যাম। বললাম ভিডিও চলে গেছে ম্যাম, মানে আপনার স্ক্রিন শেয়ার করছিলেন তো সেটা চলে গেছে। স্ক্রিন শেয়ার কেন? স্ক্রিন আসতেছে না? না, আমারটাই আসতেছে না, মোবাইল ডাটা দেখে মনে হয়। স্ক্রিন আসতেছে নাকি স্ক্রিন দেখা যায় না? আমি ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা। তো কোনো কনফিউশন আছে এইটুকুতে? নেমটা ইনপুট হলো না কেন এখানে? এটা আই থিঙ্ক গ্লোবাল ভ্যারিয়েবল হয়নি দেখে বোধহয় কিছু একটা ঝামেলা হইতেছে। আচ্ছা, এটা আমি পরে খুঁজতেছি কোথায় ঝামেলা হয়েছে। আর আমি আপাতত এই কোডটা ইনপুট দিয়ে দিব, ঠিক আছে? এখানে কোথাও একটা ওভারল্যাপিং হয়ে গেছে, দেখতেছি আমি। ঠিক আছে, স্ক্যানার থেকে ম্যাম নেমটা নেওয়া হয়নি, এই জন্য হতে পারে কি? না নেমটা তো অলরেডি তো দিয়েই দিছি, কিন্তু কোথায় আমি বোধহয় সিনট্যাক্সই ভুল করলাম নাকি। পাবলিক ভয়েড, পাবলিক ডেটা মেথড, সব তো পাবলিকই দেওয়া আছে। ম্যাম আমি আবার এন্ট্রি করতে। The age of the puppy is system of our কোথাও হয়তো সিনট্যাক্সে ভুল হইতে পারে। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি, ঠিক আছে? কোথাও ভুল থাকলে আমি ঠিক করে নিচ্ছি। আর বাকি তো এইটুকুতে কোনো সমস্যা নাই আই গেস। তো আপনারা সবাই হচ্ছে নিজেরা ট্রাই করবেন ওই যে লাইব্রেরি ইয়া করার জন্য, যেটা বললাম। ঠিক আছে, আর আমি হচ্ছে ইয়া নিয়ে নিই, অ্যাটেন্ডেন্স। Madam, হ্যালো, yeah, hello, madam. Uh, I want to discuss something and to ask you. There's problem with the timing of the course. I don't know. আর ইউ ইন দ্য Do রাইট you hear me ক্লাস? clear? Exactly, yes, madam. Are you in the right class? I mean, Exactly, yes, madam. Yes. okay. So have you understood anything? Because I didn't know there was an international student here. I was speaking enter them in Bangla. Exactly. There's no problem. It's a 1 up to 10. But the problem is the timing of the course is two courses is a operating system in lab and your course. So the timing is difficult. I don't know. It's a 5 within two subjects in one time. One time, then Exactly. And two courses. okay. You knock me in Facebook. Okay, give me a message in Facebook. Okay, I'll see Okay, what yes, madam. courses try. Okay, madam. Okay, madam. Thank you. Okay, তাহলে সবাই বাকিরা ভালো থাকবেন। অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে। ওকে ম্যাম। जी मैम। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।